আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্রবলেম 3.9 কোশ্চেনে বলছে ডিটারমাইন আই বি ইন দ্য সার্কিট ইন ফিগার 3.58 ইউজিং নোডাল অ্যানালাইসিস। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এই আইবি নামের কারেন্টটার মান বের করতে হবে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে। ওকে, নোডাল অ্যানালাইসিস ব্যবহার করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে সার্কিটের নোডগুলো আইডেন্টিফাই করা। ওয়েল, এখানে এই যে পয়েন্টটা আছে এটা একটা নোড। কেন? কারণ যেই পয়েন্টে একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত থাকে সেটা একটা নোড। এখানে 1 2 3 তিনটা ব্রাঞ্চ সংযুক্ত আছে, ঠিক আছে। এটাকে আমরা ধরলাম 1 নাম্বার নোড। তারপরে নিচের এই যে পয়েন্টটা আছে এই পুরো পয়েন্টটা এটা একটা নোড। কেন? কারণ এখানে একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত আছে 1 2 3, রাইট? সো দ্যাটস ওয়াই এটা একটা নোড। আমরা ধরলাম এটা 2 নাম্বার নোড, ঠিক আছে। এরপরে এই সার্কিটে আরো দুইটা নোড আছে, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। কিন্তু এই দুইটা নোডকে আমরা, এরা নোড ঠিক আছে, বাট এদেরকে আমরা আপাতত হিসাবে আনবো না, যাতে আমাদের ক্যালকুলেশনটা ছোট থাকে, সিম্পল থাকে, ঠিক আছে। সো এই দুইটা নোড কিন্তু এদেরকে আমরা আপাতত হিসাব থেকে বাদ দিচ্ছি। ওকে, এবার হচ্ছে এই যে দুইটা নোড আমরা রাখবো, চিন্তা করলাম এদের মধ্যে যে কোনো একটা নোডকে রেফারেন্স নোড ধরতে হবে। নর্মালি নিচের নোডটাকে রেফারেন্স নোড ভাবা হয়। সো নিচের এই নোডটা হচ্ছে রেফারেন্স নোড, আর রেফারেন্স নোডের সাথে গ্রাউন্ড কানেক্ট করা, সো আমরা গ্রাউন্ড কানেক্ট। আর রেফারেন্স নোডের যে ভোল্টেজ, যেহেতু গ্রাউন্ড কানেক্ট করা তাই এটার ভোল্টেজ হবে 0। ওকে, ফাইন। এরপরে এই রেফারেন্স নোড ছাড়া অন্য এই যে নোডটা আছে এটা হচ্ছে নন রেফারেন্স নোড। এই নোডের একটা ভোল্টেজ ধরতে হবে। আমরা ধরলাম এই নোডটার ভোল্টেজ হচ্ছে ভি, ঠিক আছে। ওকে, আমরা এর পরবর্তী স্টেপ শুরু করার আগে প্রথমে এখানের এই যে আইবি আছে আইবিটা একটু বের করে নিব। আইবি বের করবে এই সূত্রটার সাহায্যে, আই ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়। এই যে আইবি কারেন্টটা এটা 24 ভোল্টেজ সোর্সের থেকে 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে। যেহেতু 24 ভোল্টেজ সোর্স থেকে 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে, তাই 24 ভোল্টেজ সোর্সটা হচ্ছে হায়ার পটেনশিয়াল, আর 1 নাম্বার নোডের ভোল্টেজটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল, ঠিক আছে। তাহলে আমরা আইবি বের করব, আইবি ইকুয়াল হায়ার পটেনশিয়াল মাইনাস লোয়ার পটেনশিয়াল। এখানে হায়ার পটেনশিয়াল হচ্ছে 24 মাইনাস লোয়ার পটেনশিয়াল হচ্ছে 1 নাম্বার নোডের ভোল্টেজ যেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাই না? হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। মাঝে রেজিস্ট্যান্স কত পাচ্ছে? 250। সো আমরা নিচে 250 দিব, হয়ে গেল আইবি। এইবার কাজ হচ্ছে এই সার্কিটে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কেসিএল অ্যাপ্লাই করে এই যে নোড ভোল্টেজ আছে এটা বের করতে হবে। আমরা এই যে 1 নাম্বার নোড আছে 1 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে লিখবো অ্যাপ্লাইং, আচ্ছা, অ্যাপ্লাইং KCL at node 1। KCL এর যে সূত্রটা সেটা হচ্ছে এটা, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। এবার কাজ হচ্ছে এই যে নোডটা, এই নোডের কারেন্টের ডিরেকশন গুলা ধরা, আর এই কারেন্টের ডিরেকশন ধরা যায় নিজের ইচ্ছে অনুযায়ী। যেহেতু ইচ্ছে অনুযায়ী ধরা যায়, তা আমরা যেটা ধরবো সেটা হচ্ছে নোড থেকে কারেন্ট বের হচ্ছে এমনটা ধরবো। ধরলাম এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I1। দেন এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I2।
দেন এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, এটার নাম দিলাম I3। ওকে, তারপরে আমরা এখানে ফিরে আসি। প্রথম হচ্ছে আউটগোয়িং কারেন্টস, মানে নোড থেকে বের হচ্ছে এমন কারেন্ট তিনটা, I1 I2। সো I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল ইনকামিং কারেন্টস, মানে এই নোডে আসতেছে এমন কারেন্ট। দেখা যাচ্ছে এই নোডে কোনো কারেন্ট আসতেছে না, তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে 0। ওকে, এবার আসি I1 I2 I3 এগুলো বের করতে হবে। এগুলো বের করবো আমরা এই সূত্রটার সাহায্যে, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। তো এখানে প্রথমে I1 আসি। I1 কারেন্টটা 1 নাম্বার নোড থেকে এভাবে করে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে হায়ার ভোল্টেজ হুইচ ইজ V মাইনাস লোয়ার ভোল্টেজ। এখন দেখা যাচ্ছে আমি পথে একটা 24 ভোল্টের সোর্সকে পাচ্ছি আর তার প্লাস প্রান্তটাকে প্রথমে পাচ্ছি, তাহলে আমরা প্লাস 24 দিব। সো প্লাস না দিলে চলে, তাই প্লাস দিলাম না, শুধু 24 দিলাম। এগেন মাইনাস লোয়ার ভোল্টেজ, এরপরে এটা ক্রস করার পরে আমরা গ্রাউন্ডে পৌঁছাই, যার ভোল্টেজ হচ্ছে কত 0। সো 0 দিলাম, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, মাঝে রেজিস্ট্যান্স কত পেলাম 250। সো 250 দিলাম। তারপরে প্লাস I2 কারেন্ট 1 নাম্বার নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝের রেজিস্ট্যান্স হচ্ছে 50 প্লাস I3 কারেন্ট 1 নাম্বার নোড থেকে এভাবে করে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে 1 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ডে যাওয়ার আগে আমি দেখি এভাবে আসলে এই 60 IB ভোল্টেজ সোর্সটাকে পাচ্ছি, যার প্লাস প্রান্তটাকে প্রথমে পাই, তাহলে আমরা প্লাস 60 IB নিব। এখন শুরুতে প্লাস চিহ্ন না দিলেও তাহলে চলে, তাহলে শুধু 60 IB দিলাম। এরপরে অ্যাগেইন মাইনাস লোয়ার ভোল্টেজ, এরপরে এইভাবে করে আসলে এই গ্রাউন্ডকে পাই, যার ভোল্টেজ হচ্ছে 0 ডিভাইড বাই রেজিস্ট্যান্স, মাঝের রেজিস্ট্যান্স হচ্ছে 150 ইকুয়াল 0। এইবার এটাকে আমরা একটু সাজাই লিখি, V মাইনাস 24 মাইনাস 0 না দিলে চলবে 250 প্লাস V মাইনাস 0 দেওয়া লাগবে না, তাহলে V বাই 50 প্লাস V মাইনাস 60 IB এর মানটা আমরা উপরে বের করে রাখছিলাম, যার মান হচ্ছে 24 মাইনাস V ডিভাইডেড বাই 24 মাইনাস V ডিভাইডেড বাই 50। এরপর নিচে হচ্ছে 150 ইকুয়াল 0। এবার এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল আছে which is V। আমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ করি তাহলে V এর মান পাবো। সো ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট সলভ করব। প্রথমে হচ্ছে ভগ্নাংশ দিব, তারপরে V কে আমরা x ধরলাম, সো x দিলাম -24 ডিভাইডেড বাই 250। এরপরে প্লাস V মাইনাস 50, V কে আমরা x ধরবো ডিভাইডেড বাই 50। এরপরে প্লাস V means x, V means x minus 60 into ভগ্নাংশ দিব 24 minus x divided by 250 divided by 150। এরপরে ইকুয়াল আছে, সো ইকুয়াল হচ্ছে এই যে, সো আলফা ইকুয়াল 0। এবার সলভ হচ্ছে এই যে, তাহলে শিফট সলভ ইকুয়াল। ওকে, ফাইনালি আমরা এটা পেলাম x এর মান যে 4.1652। তাহলে b এর মান হচ্ছে 4.1652। এটা যেহেতু ভোল্টেজ, তাহলে একক হবে ভোল্ট, ঠিক আছে। কিন্তু আমাকে কোশ্চেনে বলছিল IB এর মান বের করতে, তাহলে আমরা IB এর মান বের করবো এবার। সুতরাং IB সমান 24 মাইনাস V ডিভাইডেড বাই 250। এখানে 24 মাইনাস V এর মান হচ্ছে 4.1652 ডিভাইডেড বাই 250। এটাকে আমরা ক্যালকুলেটরে সলভ করলে উপরে হচ্ছে 24 মাইনাস
4.1652 আর নিচে হচ্ছে 250 and then equal কারেন্টের মান আসছে 0.0793 0.0793 amperes. ঠিক আছে, so this is our answer. Okay, that's all for today.